নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে দেখব আপনার পার্টনারের এই মুহূর্তে কি চলছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন। চলুন সবচেয়ে প্রথম হচ্ছে ম্যাসেজ দিয়ে স্টার্ট করি। ম্যাসেজে উনি কী বলতে চান আপনাকে, ঠিক আছে, মেসেজ দিয়ে স্টার্ট করবো। চলুন। কি ফার্স্ট অফ অল মেসেজ দিতে চাইছে আপনাকে, মেসেজের দ্বারা কি বলতে চাইছে। ওকে, উনি নিজেকে এখন ডিফারেন্ট করতে চাইছেন। ঠিক আছে, উনি যদি নিজেকে আরও ডিফারেন্ট করতে পারতো, করতে চাইছে অ্যান্ড করতে পারতো, সেই থিঙ্কিং খুব বেশি ওনার মনে চলছে। কারণ হতে পারে এর আগে হয়তো উনি খুব বেশি আপনার সঙ্গে কন্ট্রোলিভ ব্যবহার করেছে বা একই প্যাটার্ন বারবার রিপিট করেছে। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে কাশ আমি আরও ডিফারেন্ট হতাম, ভালো হতাম, আপনাকে সাপোর্ট করতাম, আপনাকে প্রোটেক্ট করতাম, এরকম টাইপের একটা এনার্জি আপনাকে উনি দিচ্ছেন। আপনি যদি ব্লকড করেছেন তো ওনার ফিল হচ্ছে যে উনি ব্লকড, বা আপনি যদি এনার্জেটিকভাবে ওনাকে ব্লক করেছেন তো ওনার মনে হচ্ছে যে আমাকে ব্লক করে দিল, বা এমন একটা এনার্জি ওনার মধ্যে আসছে যে ব্লকড ফিল করছে। ঠিক আছে, এখানে বলছে যে পুরনো টাইম যদি আসতো, পুরনো পিছনে যদি যেতে পারতেন, মানে আপনার সঙ্গে যে যে ঘটনাগুলো উনি করেছেন, ধরুন আপনাকে হার্ট করেছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, আপনাকে ইগনোর করেছে, বা আপনার সঙ্গে অপশনস টাইপের ট্রিট করেছে, যে যে জিনিসগুলো হার্ট করেছে সেগুলো যদি উনি পুরনো মানে টাইমটা যদি ব্যাক করা যেত তো উনি ওই টাইমটাকে ঠিক করে দিত। উনি নিজেকে বদলে আপনার যে ওইরকমভাবে আপনার সঙ্গে ট্রিট করতো না, ভালো করে করতো। তো সেটা ওনার মনে হচ্ছে না রিগ্রেট হচ্ছে একটা, ওনার যে এনার্জিটা আজকের ডেটে রিগ্রেট টাইপের এনার্জি। সবাইকার সঙ্গে ম্যাচ করতে পারে, আবার নাও করতে পারে। এটা অল টু মাচ, কিছু জিনিস ওনার টু মাচ মনে হচ্ছে। ওকে, আপনার প্রতি উনি খুব বেশি অবসেসড এখন, কোনো অবসেন্স বা কোনো কারোর প্রতি আগ্রহ, কারোর প্রতি মানে অন্য কারোর থার্ড পার্টি সিচুয়েশন বা অন্য কোনো ব্যক্তির প্রতি আর কোনো অবসেশন ফিল হচ্ছে না এখন। হতে পারে আগে এক্সের কে ভুলতে পারতো না, বা নতুন কোনো মেয়েকে বা ছেলেকে বারবার অপশানস হিসেবে রাখতো বা খুঁজতো। তো এই মুহূর্তে ওনার খোঁজা শেষ হয়ে গেছে। ঠিক আছে, উনি বুঝতে পেরেছেন আপনি অনলি ওয়ান। আপনার প্রতি একটা অবসেসড এনার্জি দেখতে পাচ্ছি। উনি এই মুহূর্তে কিছু করতে পারছে না। ঠিক আছে, উনি করার অনেক কিছু ইচ্ছা আছে, বাট উনি করতে পারছেন না। ঠিক আছে, তো এই কারণে হয়তো ওনার মধ্যে একটা কষ্ট, পেন ফিল হচ্ছে। এগুলো কি চেঞ্জ হবে না ওনার লাইফে যেগুলো এখন চলছে, ধরুন বা যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনগুলো কি চেঞ্জ হতে পারে। উনি এখন কোনোভাবে কার্মা পাচ্ছেন বা এমন কিছু ফাইন্যান্সিক্যালি অবস্থায় বা থার্ড পার্টি সিচুয়েশনে স্টাক হয়ে আছে, উনি চাইছেন আপনার কাছে আসতে, আপনার সঙ্গে সব কিছু ঠিক করে নিতে, উনি চেঞ্জ করতে চাইছেন নিজেকে, সব কিছুই করতে চাইছেন, বাট ওনার সিচুয়েশনটা হয়তো এমনভাবে আটকে আছে যে উনি চাইলেও করতে পারছেন না। আপনি রাইট, বা আপনি কোথায় আছেন এখন, এটা উনি জিজ্ঞেস করছেন। ঠিক আছে, উনি এই মুহূর্তে হয়তো নিজেকে খুঁজছেন, নিজের অরিজিনাল সত্তা, ট্রু সেলফকে খুঁজছেন। এতদিন হয়তো একটা মাস্ক লাগিয়ে বারবার আপনার কাছে এসছে। ঠিক আছে, ট্রু সেলফকে খুঁজছে যাতে উনি নিজেও ভালো হতে পারে। উনি এই মুহূর্তে প্রমিস করতে পারছেন না কোনো কিছু। ঠিক আছে, আপনার মতো উনি যদি হতেন তো খুব ভালো হতো। ঠিক আছে, আপনাকে কেন ট্রুথ বলতে পারছে না, ঠিক আছে, আপনাকে কেন সত্যতা বলতে পারছে না যে উনি আপনাকে এত ভালোবাসে বা আপনার সঙ্গে থাকতে চায় বা আপনাকে ম্যারেজ করতে চায়। ঠিক আছে, তো উনি নিজেকে আরও বেটার করতে চান। ঠিক আছে, এখানে এটাই আসছে। আচ্ছা, এবারে আমরা ট্যারো থেকে দেখব, ট্যারো থেকে ওনার মাইন্ডে কী চলছে। হতে পারে আজকে আপনার পার্টনারের বার্থডে, এক দুজনের হতে পারে, বা 2-3 দিন পর হতে পারে, কারণ এটা মনে হচ্ছে আমার কারো কারো ক্ষেত্রে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি মনে হচ্ছে, ওনাকে মনে হচ্ছে কেউ কাঠপুটলির মতোভাবে নাচাচ্ছিল এতদিন ধরে। উনি পুরনো, ওনার এখনকার যে থিঙ্কিং, ওনার মনে হচ্ছে পুরনো যে ওল্ড যে থ্রিডি লাইফের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড হিসেবে নিজেকে উনি নিয়ে যাচ্ছিলেন। বাট উনি বুঝতে পারছেন যে এই ট্রেন্ডটা ঠিক না, কার্মিক একটা সিচুয়েশনে, মানে কার্মিক এনার্জির মধ্যে উনি আপনাকে
চালাচ্ছিল বা কন্ট্রোল করছিল, ঠিক আছে, কম্পেয়ার করছিল। তো এই জিনিসটা ভুল, ঠিক আছে। ভালোবাসাতে কখনো কম্পেয়ার, কখনো এরকমভাবে কন্ট্রোল করা উচিত নয়। এবার কন্ট্রোল কিভাবে করছেন, কন্ট্রোল মানে উনি না থেকেও একটা কন্ট্রোল হয়তো করে রেখেছেন আপনাকে ইনভিজিবলি, ঠিক আছে। এম্পায়ার উপর থেকে হয়তো ওনার মনটা মনে হচ্ছে দেখাচ্ছে যে আমি খুব স্ট্রং, বাট ভিতর থেকে উনি কিছু আপনার জন্য করতে চান। ভিতরে কিন্তু ওনার প্রাণ মানে মন ছটপট করছে, ঠিক আছে। কোনো রেসপন্সিবিলিটি বলতে পারেন, বা এম্পায়ার হতে চান, মানে আপনার এম্পায়ার হতে চান। এতদিন তো দায় দায়িত্ব সবাইকার নিয়েছে, বাট এই মুহূর্তে আপনার হাজব্যান্ড মেটেরিয়াল মনে হচ্ছে, বা এম্পায়ার আপনার দায় দায়িত্ব, আপনার বললাম না আপনাকে খুশি করা বা আপনার সঙ্গে থাকা, এইগুলো ওনার মনের ভিতরে চলছে এখন। 10 অফ ওয়ান্স, প্রচণ্ড বার্ডেন আছে ওনার, ঠিক আছে। ওনার বার্ডেন বলতে উনি নিজের আয়ত্তের মানে ওনার চেয়ে কয়েক গুণ এক্সট্রা বার্ডেন নিয়ে উনি চলছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেই জিনিসটা ওনার আরও কষ্ট হচ্ছে। উনি একটাই মানুষ, ওনার যেমন একটা পিঁপড়ে নিজের মানে ওজনের চেয়ে অনেক বড় বড় ওজন নিয়ে যায়, সেরকম আপনার পার্টনার নিজের আয়ত্তের বাইরে বার্ডেন নিয়ে ফেলেছেন। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডে খুব বেশি এখন চলছে। 6 অফ পেন্টিকাল এখানে এটাই বলছে যে উনি ব্যালেন্স কোনো করতে পারেনি, উনি শুধু নিয়েই গেছেন। তো এই এখন ওনার মনে হচ্ছে না এই মুহূর্তে আমাকে ব্যালেন্স, অ্যান্ড ডিপ ডাউন আপনাকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছেন যে এখানে ইকুয়াল হতে হবে, ঠিক আছে, ইকুয়াল রেসপেক্ট হতে হবে। এখানে আপনাকে একধারে সরিয়ে নিজের হাম্বরত্ব ফলিয়ে বা নিজেই সবসময় নিয়ে এক সাইডে ঝুঁকে গেছে। তো এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হবে, ইকুয়ালিটি অ্যান্ড সেলফ মানে রেসপেক্ট আপনাকে, প্রোটেকশন আপনাকে, ঠিক আছে। পুরনো ট্রেন্ডে বিলিফ সিস্টেমে যে হ্যাঁ এরকমভাবে আমি চালাবো, ওরকমভাবে চালাবো, ঠিক আছে। তো এখান থেকে উনি বেরাবার চেষ্টা করছেন। 4 অফ পেন্টিকাল এখানে এটা দেখাচ্ছে যে উনি হয়তো ভিতর থেকে খুব বেশি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বাট করতে পারছে না। আর আপনার প্রতি খুব বেশি অ্যাটাচমেন্টও দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে অ্যাটাচমেন্টটা উনি হয়তো কখনো দেখাতে পারেন না। 9 অফ পেন্টিকাল এখানে এটা দেখাচ্ছে যে উনি ধীরে ধীরে হলেও আপনার কাছেই আসতে চান, ঠিক আছে। এই মুহূর্তে হতে পারে সবাইকার মনে হতে পারে যে এই ওনার আসাটা হয়তো খুব স্লো, বা উনি আসবেন না, বাট উনি কিন্তু কনফার্মেশন দিচ্ছেন যে উনিই আসবেন আপনার লাইফে, আপনি একটু ওয়েট করে যান, এটাই বলছেন। 8 অফ পেন্টিকাল এই রিলেশনটাকে স্ট্রং আরও করতে চান, এই রিলেশনটাকে আরও খাটতে চান, রিলেশনটাকে ছাড়তে উনি চান না। দ্য স্টার এখানে এটাই বলছে যে হোপফুল আছে উনি, ওকে। 5 অফ কাপ এখানে এটাই বলছে যে যদি নো কন্ট্যাক্টে আছেন তো উনি খুব একটা ভালো নেই, মনের অবস্থা খুব একটা ভালো নেই, মন খারাপ, ওকে। অ্যান্ড নেক্সট মুভ দেখে আমরা রিডিংটা শেষ করে দেবো। নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট মুভ আপনার জন্য কী মুভ হতে চলেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি দ্য সান, ওকে। আপনার পার্টনার আপনাকে ছাড়বেন না, ঠিক আছে। আপনার যদি মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিবেন না, আপনার পার্টনার এখানে আপনাকে ছাড়বে না। সেকেন্ড হচ্ছে উনি আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড ইন দ্য সেন্স সবসময় এটা ফিজিক্যাল লেভেলে হয় না যে ফিজিক্যাল লেভেলেই অ্যাট্রাক্টেড। আপনার অরা বা আপনার যে এনার্জিটা, যেভাবে আপনি ওনাকে দেখেন, বা যেভাবে আপনার নিজস্ব, আপনি যেমন বাইরের কাজ করতে পারেন, ঘরের কাজ করতে পারেন, আপনি সব কিছু সামলাতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে, এই জিনিসটা, বা আপনি নিজেকেও গুছিয়ে রাখতে পারেন। অনেকে নিজেকে গুছিয়ে রাখতে হয়তো পারেন না, এখনও সেলফ লাভ সেরকম আসেনি, বডি কেয়ার, মাইন্ড কেয়ার, বাট আপনি হ্যান্ডেল করতে পারেন ভালো করে, ঠিক আছে। নিজেকে খুব সুন্দরভাবে মানে মানুষের সামনে আনতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, ওনাকে বিশেষ করে হ্যান্ডেল করতে পারেন, ওনার সমস্ত ভার ওনাকে হিল করতে পারেন, ওনাকে বুদ্ধি দিতে পারেন, ওনাকে সাহস যোগাতে পারেন। তো এই জিনিসটা না আপনার সঙ্গে এলে উনি সব কিছু মনের কথা হয়তো বলতে পারে, একটা হিলিং ফিল করে, একটা শান্তি ফিল করে, একটা আনন্দ ফিল করে, ঠিক আছে। এই জিনিসটা উনি বুঝতে পারছে। তো এখানে দেখুন উনি অ্যাফোর্ড দিতে চান রিলেশনটাকে ছেড়ে দিতে চান না, ঠিক আছে। উনি যদি আগে বলেছেন রিজেক্ট করেছেন, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি উনি অ্যাফোর্ড দিতে চান, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আর আশা করছি ভালো লেগেছে। আরেকটা আমি এখান থেকে ডিভাইন গাইডেন্স নিয়ে নিচ্ছি, ডিভাইন গাইডেন্সে কী বলছে এই মুহূর্তে, চলুন দেখিনি ডিভাইন গাইডেন্সে কী বলছে, ডিভাইন কী বলছে, ডিভাইন কী বলছে। টকিং
তো এখানে টকিং কথা বলছে, তো এখানে কল মেসেজ আপনার পার্টনার তরফ থেকে আসতে পারে। আর একটা জিনিস বলছি যে এখানে কমিউনিকেশনটা ভালো করে রাখুন, ঠিক আছে? কথা বলছেন খুলে ভালো করে বলবেন, কি বলতে চাইছেন সেটা ডাইরেক্ট বলবেন। অনেকে কি হয় কথাটা ঠিকঠাক বলতে পারে না, মানে যেটা পয়েন্ট সেটা না বলে এদিক সেদিক সেদিক এদিক করে। তো আপনি নিজের পয়েন্টগুলো ধরে 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 কথা বলুন, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন বা আদার সিচুয়েশনকে টেনে আনার দরকার নেই। তো এখানে কনভারসেশন আপনাকে ঠিকঠাক করে বলতে বলছে। নট টুডে হতে পারে আপনার আজকেই কল মেসেজ নাও আসতে পারে, ঠিক আছে? এটাও বলছে অনেকের ক্ষেত্রে আসবে আজকে কথা বলার সুযোগ, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। ফটোগ্রাফ ফটো মিসিং ইউ হতে পারে, আপনার পার্টনার মিস করছে, সেটা ডিভাইনও বলছে আপনাকে, ঠিক আছে? এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত দেওয়া আছে। যারা ক্রিস্টাল নিতে চান, ম্যাজিক্যাল ক্রিস্টাল, খুব সহজেই ক্রিস্টালটা কাজ তাড়াতাড়ি হয়, ঠিক আছে? কারণ এটাতে 4টে ক্রিস্টালের গুণ আছে, এখানে আমিও পড়ে আছি। তো 4টে ক্রিস্টালের গুণ আছে, যখন এই ক্রিস্টালটা খুব স্পিডলি কাজ করে, রিলেশনশিপ হিল করে। আর হচ্ছে এটা হচ্ছে সানস্টোন, মুনস্টোন, এটা আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো আজকে জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।